নমস্কার বন্ধুরা, রেবা কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে পালং শাকের কচুরি। এখানে আমি 250 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি লুচি করার জন্য। এর মধ্যে আমি একটু নুন দিয়েছি সামান্য, আর একটু চিনি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। এটা মিক্স হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা সাদা তেল ময়ান দিয়ে দেবো। এখানে আমি 25 গ্রাম মতো তেল দিয়েছি ময়ান দেওয়ার জন্য। এইটাকে আমি ভালোভাবে এবারে এইভাবে মিক্স করে নেব। এটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে দেখুন এটা আমার ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এভাবে মিক্স করে নিয়ে এটাকে এভাবে হাতে মুঠো করে দেখবেন, যখনই একটা দেখবেন ডো এসছে তখনই বুঝতে পারবেন যে এটা ভালোভাবে ময়ান হয়ে গেছে। এরপর দিয়ে আমি এবার দেবো, দেখুন আপনাদেরকে প্রথমে দেখানো, এখানে আমি পালং শাক বেটে রেখেছিলাম আগের থেকে, সেটা আপনাদেরকে সাথে দেখানো হয়নি। এবার পালং শাকটাকে আমি এটার সাথে দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে আমি মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, এই পালং শাকটা দিয়ে কিন্তু আমার মাখা হয়ে গেছে। আপনাদের যদি পালং শাক কম হয় তা আপনাদের প্রয়োজন মতো যদি দরকার হয় তা আপনারা একটু জলও মেশাতে পারেন। তো আমি জল মেশাই না, আমার পালং শাকতে হয়ে গেছে। এবার এটাকে আমি ভালোভাবে ডো করে নেব। তো এইভাবে আমি সবগুলো কুচি কেটে নিয়েছি। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবার এগুলোকে আমি সব বেলে নেব। দেখুন আমি এখানে সব বেলে নিয়েছি। এবার এখানে আমি তেল গরম করে ছেঁকে নিই। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার এখানে ছেড়ে দেখুন লুচিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এবার এগুলোকে আমি থেকে নামিয়ে নিই। দেখুন এইভাবে পালং শাকের লুচি তৈরি হয়ে গেছে। এটা কিন্তু পালং শাকের লুচি। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং একটি লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।